মধুর মেমোরিজ অফ আরসি। আমাদের চ্যানেলের আজ 1 বছর পূর্ণ হলো, তাই আজ বেরিয়ে পড়েছি একটা ডে আউটিংয়ে। খুব বেশি দূর না, কাছেই যাব, তবে জায়গাটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমি কলকাতায় সেন্ট্রাল গভর্নমেন্টের এক রিসার্চ ইনস্টিটিউটে সার্ভিস করি, আর ছেলেরাও ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই সবসময় ছুটি পাওয়া যায় না। কখনো আমি ছুটি পাই তো ছেলেরা পায় না, তো ছেলেরা পায় তো আমি পাই না। তাই আমাদের ইচ্ছা থাকলেও আমরা সবসময় বেড়াতে যেতে পারি না, কিন্তু মনটা আমাদের সবসময় উড়ু উড়ু হয়ে থাকে, কখন বেড়াতে যাব কখন বেড়াতে যাব। তাই সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়ি, কাছে কিংবা দূরে। আমি এটাও জানি বেড়াতে যেতে সবারই ভালো লাগে, তাই চলুন দিল্লি রোডের উপর অবস্থিত কিচেন সূত্রা বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আজ বেরিয়ে আসি। আমরা এখন চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজের টোল প্লাজায়। সাউথ কলকাতায় আমাদের বাড়ি থেকে কিচেন সূত্রার দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। বাঁ দিকের রোডটা চলে গেল কোলাঘাটের দিকে, আমরা ডান দিকের রোডটা নিলাম, এটা NH2-তে গিয়ে পড়েছে। তবে আমরা আজ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে যাব না, আমরা ডানকুনি টোল প্লাজার কিছুটা আগে ডান দিক দিয়ে দিল্লি রোডটা ধরব। এখান থেকে বাঁ দিকে নিলে এই রোডটা আবার ফিরে যাবে কলকাতা বিবেকানন্দ সেতু হয়ে। আমরা সোজা NH2 ধরে এগিয়ে চললাম। কিছুটা দূরেই ডানকুনি টোল প্লাজা, কিন্তু আমরা অত দূর যাব না, আমরা এই ডান দিক দিয়ে বেঁকে গেলাম। এই রোডটা হচ্ছে দিল্লি রোড। এই দিল্লি রোড ধরেই আজ আমরা যাব। এই দিল্লি রোডের কন্ডিশন এখন খুবই সুন্দর। এবার দিল্লি রোডেও চালু হয়ে যাবে টোল ট্যাক্স। এই টোল গেটের কাজ চলছে, রাস্তার কাজ কমপ্লিট হলেই এটা চালু হয়ে যাবে। এটা শ্রীরামপুর টোল গেট। এই টোল গেটের পাশেই রয়েছে NH2 ধাবা। এরপর কিছুটা আসার পরই বাঁদিকে পড়ল এক্সপ্রেস ধাবা। আমরা এই সিগন্যালে এসে দাঁড়ালাম। ডান দিকে যে রোডটা চলে যাচ্ছে এটা ভদ্রেশ্বর স্টেশনের দিকে যাচ্ছে। এখান থেকে স্টেশন প্রায় 6 কিলোমিটার। এই দিল্লি রোড জুড়ে ছোট বড় অসংখ্য ধাবা ও রেস্টুরেন্ট রয়েছে। এটা হলো বিঘাটি মোড়। এখান থেকে কিচেন সূত্রা রেস্টুরেন্ট আর 6.6 কিলোমিটার বাকি। আমরা দিল্লি রোড ধরে সোজা এগিয়ে চললাম। আমরা চলে এলাম শ্বেতপুর মোড়ে। ডান দিকে ভোলা রোড ধরে চন্দননগর স্টেশন যাওয়া যায়। এটা হলো হেরিটেজ ধাবা। আমরা চলে এলাম কিচেন সূত্রা রেস্টুরেন্টে। সাউথ কলকাতা থেকে এখানে আসতে আমাদের টাইম লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট। এখান থেকে সামনের দিকে আরো 2.5 কিলোমিটার এগিয়ে গেলে পড়বে চুঁচড়ো সুগন্ধা মোড়। চুঁচড়া স্টেশন থেকেও সুগন্ধা মোড় হয়ে কিচেন সূত্রা রেস্টুরেন্টে আসা যায়। সামনে রয়েছে পার্কিং। আমরা এখন চলে এসেছি কিচেন সূত্র রেস্টুরেন্টে। এটা নেয়ার চন্দননগর। খুব সুন্দর একটা প্লেস। এখানে দিল্লি রোডের উপরে এই রেস্টুরেন্টটা অবস্থিত। সামনেই দেখুন খুব সুন্দর একটা গাড়ি রাখা রয়েছে। এটা কিন্তু ফেলে দেওয়া বিভিন্ন রকমের পার্টস দিয়ে তৈরি, খুব সুন্দর করেছে এটা। বেশ বড় প্রপার্টিটা। এই জায়গাটা হচ্ছে পার্কিং লট। পার্কিং লটটাও অনেক বড়, আপনারা আসলে এখানে গাড়ি রাখতে পারবেন। এটাই হলো রেস্টুরেন্টের ফ্রন্ট গেট। এদের ওপরতলাতেও বসার ব্যবস্থা আছে, সেখান থেকে দিল্লি রোডটাকে ভালোভাবে দেখা যায়। এখানে কিছু রঙিন মাছ রাখা আছে এদের। এটা হলো ওপেন কিচেন। এটা সত্যেন্দ্র যে ছাত্র সেই কোম্পানির এই রেস্টুরেন্টটা। এন্ট্রান্সের ডান দিকে রয়েছে ওপেন কিচেন, আর বাঁ দিকে রয়েছে রেস্টুরেন্টের ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এটা নন এসি। এখানে এসি এবং নন এসি দু রকমের ব্যবস্থা আছে, তবে এসিতে বসলে 10% এক্সট্রা চার্জেস। নানা রকম অনুষ্ঠানে এনারা এখানে ভাড়া দেন, আপনারা চাইলে এখানে ভাড়াও নিতে পারেন। তবে ভাড়া নিতে গেলে আপনাদের প্রি বুকিং করতে হবে। বাচ্চাদের জন্য একটা প্লে জোন রয়েছে, ছোট ছোট বাচ্চারা এখানে এসে কিছু টাইম এন্টারটেন করতে পারে। প্লে জোনে খেলতে গেলে
এখানে বিভিন্ন রকমের চার্জ দেয়া আছে, একটা কার্ড করতে হয়, সেই কার্ড থেকে আপনাদের যেমন যেমন খেলবেন সেইভাবে চার্জগুলো কেটে যাবে। তবে বাইরে যেটা রয়েছে এগুলো কিছু ফ্রি আছে, আপনারা ফ্রিও এখানে এন্টারটেন করতে পারেন বাচ্চাদের নিয়ে। বিউটিফুল সাজিয়েছে, সুন্দর, নানা রকম অনুষ্ঠানে এরা ভাড়া দিয়ে থাকেন, এগুলো প্রি বুকিং করতে হয়। দারুণ। সুন্দর বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ রয়েছে, এমনই সবুজ প্রকৃতির বুকেই এই রেস্টুরেন্টটা। জায়গাটা প্রচুর বড়, সুন্দর, কাঠের গুঁড়ি কেটে কেটে ডেকোরেট করা। ওনাদের বিভিন্ন রকমের পার্ট আছে, নন ভেজ এবং ভেজ। এই পোর্শনটা হলো ওনাদের ভেজিটেরিয়ান পার্ট। আজ এখানে হ্যাপি বার্থডে আছে একজনের, খুব সুন্দরভাবে ওনারা ডেকোরেট করছেন। এখানে একজনের সঙ্গে আমাদের আলাপ হলো, এই রেস্টুরেন্টেরই উনি কাজ করেন, ওনার মুখ থেকে শুনে। অ্যাকচুয়ালি আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে কিচেন সূত্রা। এটা আপনার ওই কলকাতা থেকে যে দিল্লি হাইওয়ে আছে, ওই হাইওয়ের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি স্পেসিফিক জায়গাটার নাম হচ্ছে অ্যারেঙ্গা, যেটা চন্দননগর আর চৌচড়ার মাঝখানে। এটা অনেকটা কাছে সুগন্ধার মোড় থেকে কাছেই, আপনার 2 কিলোমিটার সুগন্ধা মোড় থেকে আপনার এখানে আসতে হবে। আর আমাদের যে রিসোর্টটা আছে, এখানে আপনার ভেজ ননভেজ আমরা সার্ভিস করি, প্লাস আমাদের সেপারেট আছে সব কিছুই, প্লাস বার ওপেন হচ্ছে। আর আমাদের টোটাল এরিয়াটা, আমাদের যে রিসোর্টটা আছে, এটা টোটাল 52 বিঘে এরিয়া নিয়ে আছে। এখনো বার ওপেন হয়নি, বাট কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যাবে। তো একবার প্লিজ আপনারা এসে একবার ট্রাই করে যাবেন। আমাদের ফুড আউটস্ট্যান্ডিং। আমাদের এটা 80 থেকে 85% অর্গানিক ফুড আমরা সার্ভিস করি। তো অ্যাকচুয়ালি আমাদের এভরি ডে আফটারনুনে আমাদের একটা ভেজ থালি, অর্গানিক ভেজ থালি একটা সার্ভিস করা হয়, যেটা এভরিডে আমাদের ফার্ম থেকে আসে। ফ্রেশ ভেজিটেবল যেটা আছে, সেই বেস অনুপাতে একটা থালি সার্ভিস করি আপনারা। সো ইউ গাইজ আর মাস্ট ট্রাই হিয়ার, বিকজ ইটস এ ভেরি ওয়ান্ডারফুল প্লেস। ইটস রিয়েলি অ্যামেজিং। সকালে আপনার ওই আমাদের 7:30টার দিকে ওপেন হয়, ব্রেকফাস্ট থাকে, তারপরে লাঞ্চ আমাদের স্টার্ট হয়ে যায় 12টার থেকে। তারপরে আপনার ইভিনিং চলে, ইভিনিং স্ন্যাক্সও আমাদের হয়, প্লাস আমাদের লাস্ট অর্ডার হয় 11:30 লাস্ট অর্ডার, আর 12টার দিকে আমাদের রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়। মানে 11:30-র মধ্যে লাস্ট অর্ডার দিয়ে দিতে হবে একদম। মানে ফোনে কি মানে বাই রোড আছে? আমাদের রিজার্ভেশন এখানে হয় না ম্যাম, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন, বাট প্রি বুকিং আমরা করি। যেমন কোনো কাউরি স্পেশাল কোনো পার্টি থাকলে বা স্পেশাল ওকেশন, কাউরি বার্থডে, অ্যানিভার্সারি, আমরা প্রি বুকিং ওগুলো নিই। আর এমনি আপনাদের এখানে কন্ট্যাক্ট নাম্বারটা? কন্ট্যাক্ট নাম্বার আপনি আমাদের কাছে ভিজিটিং কার্ডও আছে, প্লাস আপনি আমাদের গুগল থেকে নাম্বার পেয়ে যাবেন। কিচেন সূত্রা ওখানে টাইপ করে ওখান থেকে আমাদের নাম্বার পেয়ে যাবেন। থ্যাংক ইউ গাইজ। মিস্টার শারাফতের কাছ থেকে আমরা জেনে নিলাম এই কিচেন সূত্রার ছোটোখাটো টুকিটাকি ব্যাপার ট্যাপার। খুবই সুন্দর জায়গাটা, আমরা এসছি কলকাতা থেকে, খুবই ভালো লাগছে। আপনারাও আসুন, দেখতে পাবেন কিন্তু খুবই সুন্দর একটা প্লেস। একটা দিল্লি রোডের উপরে এইরকম সুন্দর একটা জায়গা সত্যি আমি জানতাম না, খুবই ভালো। এদিকটা পুরো অর্গানিক ফার্ম আছে, পুকুর রয়েছে, খুব সুন্দর প্লেসটা। এই যে ওপরে দেখা যাচ্ছে, এইখানে কিন্তু ওনাদের থাকার ব্যবস্থা হচ্ছে, কিছুদিনের মধ্যেই এগুলো ওপেন হয়ে যাবে। বারটা খুব রিসেন্টলি উদ্বোধন হবে, খুব সুন্দর একটা জায়গা। ড্রোন ভিউতে দেখে নেওয়া যাক এনাদের টোটাল এরিয়াটা। এই যে টোটাল ড্রোন ভিউতে যে এরিয়াটা দেখা যাচ্ছে, পুরোটাই এনাদের প্রপার্টি। এখানে এনাদের বিভিন্ন ধরনের অর্গ্যানিক প্রোডাক্ট রয়েছে,
সেগুলো সবই এখানে চাষ হয়। এই অর্গ্যানিক প্রোডাক্টের 80%ই এখানে খাবার হিসাবে রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে গরু এবং ছাগলের ফার্ম, রয়েছে অনেক পুকুর। এরিয়াটা অনেক বড়, সমস্তটাই ঘুরে দেখা যায়। জায়গাটা সত্যিই ছবির মতো সুন্দর। কলকাতা থেকে মাত্র 58 কিলোমিটার ডিস্টেন্স। এটা খুব একটা বেশি না যারা আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু এইরকম একটা জায়গায় এত সুন্দর পরিবেশে এরকম একটা রিসর্ট জাস্ট ভাবা যায় না, অকল্পনীয়। খুব সুন্দর পরিবেশটা। কিছুদিনের মধ্যেই এনাদের এখানে থাকার ব্যবস্থাও চালু হয়ে যাবে। ইচ্ছা রইল তখন এখানে এসে একটা নাইট কাটিয়ে যাব। এখানে গাছের নিচেও রয়েছে ওপেন সিটিং অ্যারেঞ্জমেন্ট। গাছ না কেটে সুন্দরভাবে নেট দিয়ে ঘিরে এই জায়গাটা তৈরি করা হয়েছে। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে গেছে। রাতের লাইটের আলোয় এই জায়গাটা আরও মায়াবী হয়ে ওঠে। এখানে বিভিন্ন চাট ও স্ট্রিট ফুডের কাউন্টার রয়েছে, যেগুলো ইভিনিংয়ে ওপেন হয়। এই সেপারেট কাউন্টারগুলি থেকে সিঙ্গাড়া, চা, কফি, মোগলাই, রোল, বিরিয়ানি সমস্ত কিছুই পাওয়া যায়। এটা হলো ওপেন কিচেন। রেস্টুরেন্টটা অনেকটা বড় হওয়ায় এখানে এসি নন এসি দু রকমেরই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ভিতরে প্রবেশের পরই বাঁদিকে রয়েছে একটি নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভিতরে রং বেরঙের লাইট থাকায় চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। খুবই অ্যাস্থেটিক ওয়েতে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। কিছুটা ভিতরে একটি এসি কাউন্টার রয়েছে, সেখানেই আমরা বসেছিলাম। কাঠ দিয়ে একটি হাটের আকারে এই স্ট্রাকচারটা বানানো হয়েছে। এটাই হলো মেনু কার্ড। এই রেস্টুরেন্টে কি কি আইটেম পাওয়া যায় এবং দামগুলো কেমন তার সম্বন্ধে একটা আইডিয়া আপনারা এই মেনু কার্ড থেকে পেয়ে যাবেন। প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। চিকেন মোমো নিবি তো? আমরা চিকেন চিজ মোমোটা নিয়ে নিই। আমরা এখন অর্ডার দিয়ে ওয়েট করছি, দেখি কখন আসে। এদের লাঞ্চ এবং ডিনার কিন্তু কাঁসারের থালা, কাঁসারের গ্লাস এগুলো করে দেওয়া হয়। এটা মশলা কোক, এটা স্প্রাইট দিয়ে মশলা কোক, ভালো। এটা হরিয়ালি ভেজিটেবল শিক কাবাব, বিউটিফুল গার্নিশিং করেছেন। এটা হলো চিকেন স্টিম মোমো, এটা 6 পিস থাকে। এটা হলো চিকেন মোমো, দারুণ খেতে, টেস্ট একদম গরম গরম ফ্রেশ করে দিয়েছে, খুব সুন্দর লাগছে খেতে, কোয়ালিটি দারুণ, রিয়ালি ফ্রেশ আছে একদম চিকেনটা। এটা হলো হরিয়ালি শিক কাবাব। কোয়ালিটিটা বেশ ভালো, ভালো কোয়ালিটি। যেমন সুন্দর লোকেশন তেমনি খাবারগুলোও ভালো। দেখুন ভেতরে খুব সুন্দর পুর দেওয়া আছে,
এরা বিভিন্ন ধরনের ভেজ পুরগুলোকে দেয়, বাদাম, গাজর আরও অনেক কিছু দেওয়া থাকে ভেতরে। এরপর এটাকে একটা সিকের মধ্যে ভরে তারপর এটাকে বানায়। দারুণ খেতে। আমি অলরেডি দুটো খেয়ে নিলাম। আজকে আমাদের সময় নেই, আজকে এই দুটো আইটেম খেলাম, অন্যদিন আমরা আরও অনেক কিছু খেয়ে যাব। আজকে আমাদের আসতে দেরি হয়ে গেছে, তাই আমরা ইভিনিং স্ন্যাক্সটাই নিলাম। আবার একদিন আসবো, তখন এসে লাঞ্চ বা ডিনারটা করে যাব। কোয়ালিটি বেশ ভালো। আমরা এখানে হরিয়ালি শিক কাবাব, চিকেন মোমো আর মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যার টোটাল দাম ছিল 573 টাকা। এটা হলো কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এটা রাজস্থান থেকে আসে। এটা লিটার হচ্ছে 200 টাকা। এই যে দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে। এখানে একদম ডাইরেক্টলি বানিয়ে দিয়ে দেওয়া হয়। এই যে এইখান থেকে বেরিয়ে আসছে অয়েলটা, ফটাফট এখানে জমা হচ্ছে। সব কিছুই অ্যাকচুয়ালি ওই যে কোম্পানিটা সত্যেন্দ্র ছাতু, এই যে বেরিয়ে আসছে অয়েলটা, ভেতরে তৈরি হচ্ছে, পেশাই হয়ে গেছে, এবার বেরিয়েছে, এইখান থেকে বেরোচ্ছে, নিচে জমা হচ্ছে। এটা হচ্ছে অর্গ্যানিক মাস্টার্ড অয়েল, 400 টাকা লিটার। এটা ডাইরেক্টলি এখানেই চাষ হয় এবং এখানেই এটা পেশাই করে তৈরি করা হয় অয়েল, এই মেশিনটার সাহায্যে। ওয়াও, গাছের উপরেও লাইট। এটা একজনের আজকে হ্যাপি বার্থডে আছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা। এটা হলো বিরিয়ানি কাউন্টার, পাশেই রয়েছে রোল এবং মোগলাই, সব সেপারেট কাউন্টার রয়েছে একটা করে। তারপরে আপনার বেকারি কাউন্টার, এটা বেকারি কাউন্টার, বেকারি কাউন্টার, এটা পেস্ট্রিজ, কেক, তারপরে স্পেশাল টি কাউন্টার, এটা স্পেশাল টি হয় এখানে। তারপরে আমাদের মকটেলস কাউন্টার, এটা হলো মকটেলস অ্যান্ড কফি এখানে পাওয়া যায় এই কাউন্টার থেকে। আর এটা আমাদের অর্গানিক কাউন্টার, এটা হচ্ছে অর্গানিক কাউন্টার, বিভিন্ন রকমের অর্গানিক প্রোডাক্টগুলো এখানে রয়েছে। সিজনাল ফুড যেমন আম, একদম গাছ পাকা, বিভিন্ন রকমের আচার এখানে, ইভেন আপনি যে বাম্বু আচার সেটাও পাবেন এখানে। তো বাম্বু আচারও পাওয়া যায়, একদম একদম বিউটিফুল। অর্গানিক হলুদ আছে, অর্গানিক গুড় আছে, দেখুন এটা এখানকার ঘানিতেই তৈরি হয় এটা। অর্গানিক আখের গুড় যেটা গুড় আছে, ও, এখানে হচ্ছে আখের গুঁড়ো রয়েছে অর্গানিক। এটা আখের গুড় আমাদের এমপি তে তৈরি হয়, এমপি থেকে প্রোডাক্ট, এমপি থেকে আসে এটা। এমপি থেকে আসে। আমাদের আনপলিশ ডাল, কোনো পলিশ পাউডার কেমিক্যাল কিছু নেই। ও ইয়েস। আবার আমাদের নিজস্ব প্রোডাক্ট কাচ্চি ঘানি মাস্টার অয়েল, এটা একটু আগে- রাজস্থান থেকে আসে, আর এখানে তৈরি হয়। একটু আগে যে মেশিনটা দেখলেন সেটারই ওয়েল এটা। আর একটা এটার দাম কেমন তেলটার? ম্যাঙ্গো, ওই 200 টাকায় তো? আর 200 টাকা নিজস্ব প্রোডাক্ট, ছাতু, বেসন, ময়দা, ডালিয়া, আচার,
ঘি মশলা সব আছে। 1600 টাকা কেজি। হ্যাঁ দেখো খুব সুন্দর। যত তেল পাবেন 1600 টাকা কেজি, কোল্ড প্রেস পিওর ঘি একদম, দারুণ স্মেল বেরোচ্ছে। ইলেকট্রিসিটিটাকেও এনারা খুব সুন্দরভাবে সেভিংয়ের ব্যবস্থা করেছেন। ওয়াশরুমে যেখানে সবসময় মানুষ থাকছে না সেই সমস্ত জায়গাগুলোতে সেন্সার লাগিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল করছেন। এত সুন্দর একটা আলো ঝলমলে পরিবেশে ইচ্ছা হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই। বাড়ি ফিরতে হবে, তাই আর বেশিক্ষণ থাকা হলো না। দিল্লি রোডের পাশেই এত ভালো একটি প্রাইম লোকেশনে সত্যেন্দ্র প্রাইভেট লিমিটেড এত সুন্দরভাবে এই রেস্টুরেন্টটাকে অর্গানিক ওয়েতে সাজিয়ে তুলেছেন, সত্যিই দেখার মতো। সপ্তাহান্তে বা কোনো এক ছুটির দিনে এখানে আসলে আশা করি ভালো লাগবে। চারিদিকে রমরমিয়ে চলছে ভেজাল প্রোডাক্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইনাদের এই অর্গানিক প্রোডাক্ট জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ সত্যিই অভূতপূর্ব। আমরা চলে এলাম বাইকার্স থেকে। চুঁচুড়ো সুগন্ধা মোড়ের একদম কাছেই রয়েছে এই রেস্টুরেন্টটা। এটা হলো চুঁচুড়ো সুগন্ধা মোড়। আমরা এখান থেকেই ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।